আসসালামু আলাইকুম সবাইকে। রসায়নের ষষ্ঠ অধ্যায়ের 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আমরা 2টা লেকচার শেষ করছি এবং লাস্ট লেকচারের লাস্ট যে টপিকটা আমরা পড়ছি সেই টপিকটা ছিল কি মোলার দ্রবণ প্রস্তুতি, মানে কিভাবে মোলার দ্রবণ প্রস্তুত করতে হয় সেই জিনিসটা শিখছিলাম। আজকে আমরা শুরু করব কোনো যৌগে মৌলের শতকরা নির্ণয়। মানে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি সেটা দেখো কিরকম। ধরো যে একটা যৌগ HCl, এটা একটা যৌগ। এখানে কি কি আছে? এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন আছে। তাইলে এই যৌগে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে এবং ক্লোরিন কত পার্সেন্ট আছে সেটা আমরা নির্ণয় করে শিখব। তাহলে কতর মধ্যে বের করব? টোটাল যৌগ কত পার্সেন্ট? টোটাল যৌগ 100%। এই 100%-এর মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে এবং ক্লোরিন কত পার্সেন্ট আছে এটা আমরা নির্ণয় করা শিখবো আজকে। ঠিক আছে? এটা কিভাবে নির্ণয় করতে হয় এর একটা সূত্র আছে, সেই সূত্রটা আগে আমরা শিখব, তারপরে আমরা কি করব? ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে? তো দেখো আমরা যে টপিকটা পড়তেছি সেটা যদি আমি একটু নাম লিখে দেই, সেটা হচ্ছে শতকরা সংযুতি নির্ণয়। আজকের ক্লাসে আমরা যে পড়াগুলো পড়ব এই পড়াগুলো আমাদের কোনো থিওরি নেই, সব সূত্র এবং ম্যাথ প্র্যাকটিস। ঠিক আছে? এবং আজকের এই ক্লাসটা তোমাদের এসএসসি পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, সব কিছুর জন্য ইনফিনিটি লেভেলের ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এখান থেকে ম্যাথ তোমরা পাবাই, তাই আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবা। দেখো শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা যদি আমি লিখি তাহলে হচ্ছে শতকরা সংযুতি সমান সমান পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা। কি বললাম? পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা ভাগ যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর কি বের করতেছি? শতকরা, তার মানে কি করতে হবে? 100 দ্বারা গুণন করতে হবে, 100% দ্বারা গুণন করতে হবে। এই যে আমরা বোর্ডে যে ফর্মুলাটা বা সূত্রটা দেখতেছি এটাই হচ্ছে কোন যৌগে মৌলের শতকরা পরিমাণ নির্ণয় করার সূত্র। এখন শতকরা পরিমাণকে বলা হয় শতকরা সংযুতি। ওকে, এখন দেখো এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা মুখস্থ রাখলে আমাদের ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমরা একটু সবাই মুখস্থ করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, শতকরা সংযুতি সমান সমান পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভাগ ওই যৌগটার আণবিক ভর গুণন 100%। তো তোমরা সবাই সূত্রটি মুখস্থ করো। তো এই সূত্রটি এখানে থাক, আমি তোমাদেরকে এখানে যদি একটি উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে প্রথমে কোনটা দেখায়, আমি আজকে বেশ কয়েকটা তোমাদের অঙ্ক তুলে নিছি, সেই অঙ্কটা যদি দেখাই তাহলে প্রথমে আমি যদি তোমাদেরকে সবচেয়ে জনপ্রিয় একটা বা পরিচিত একটা যৌগ দেখাই, সেটা হচ্ছে H2O। ঠিক আছে? H2O তে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা, আচ্ছা আমি এখানে না লিখে ম্যাথটা পুরোটা উপরে লিখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। মুছে দিলাম এগুলো। হ্যাঁ, লাল কালিটা বোর্ডে এরকম হওয়ার কারণ কোশ্চেনটা কি দেখো, H2O যৌগতে
হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে কি বলছে, H2 যৌগতে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। সূত্রটা আমরা যেটা শিখছি, সূত্রটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এখানে আগে আমরা কি কি লিখব, আমরা প্রথমে কিভাবে খাতায় সমাধান করব সেভাবে আমি একটু দেখাই তোমাদেরকে। অ্যান্সার দেখো এখানে লিখবা হাইড্রোজেনের ক্ষেত্রে, প্রথমে কার ক্ষেত্রে বের করতেছি, H2 যৌগতে যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রথমে হাইড্রোজেনের ক্ষেত্রেই দেখি। হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে লিখি, আগে সাইড নোটে কি কি লিখতে হবে সেই জিনিসগুলো আগে লিখি, সূত্রে যা যা লাগবে সেগুলো সাইড তো লিখতে হবে। তাহলে কি, হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর 1 গ্রাম, চাইলে লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। H2O যৌগতে হাইড্রোজেনের সংখ্যা, H2 যৌগতে হাইড্রোজেনের সংখ্যা কত, 2। তাহলে 2টা লিখলাম। আরেকটা কি, H2 এর আণবিক ভর কত, হাইড্রোজেনের 1 গুণন 2 যোগ 16, তাহলে কত আসে, 2 + 16 = 18 গ্রাম, চাইলে লিখতে পারো, না লিখলেও ভুল হবে না। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখলাম। এখন আসো আমরা কি জানি, সূত্রটা লিখি। আমরা জানি শতকরা সংযুতি, শতকরা সংযুক্তি না সংযুতি, বারবার বলতেছি, মনে রাখবে এখানে শতকরা সংযুতি, এখানে আবার অনেকে সংযুক্তি লিখবে না, শতকরা সংযুতি সমান সমান কি, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা। তোমরা পরীক্ষায় সংক্ষেপকে অ্যাপ্লাই করবা না, ফুল লিখবা। গুণন কি, যৌগের আণবিক ভর ইন্টু কত, 100%। তাহলে কার ক্ষেত্রে এটা বের করতেছি, আমরা বলছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বের করি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 বসাও। পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন কয়টি আছে, 2টি, তাহলে 2 ভাগ আণবিক ভর কত, আণবিক ভর 18 ডিভাইডেড 18 ইন্টু কত, 100%, তাহলে 100%। তাহলে এটা ভাগ করো, দেখো কত আসে। এটা যদি ভাগ করো তাহলে 1.11% এরকম একটা রেঞ্জ আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, H2O অর্থাৎ এই যে এই H2O যৌগতে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, 1.11%। তারপরে এখন আমাদের পরেরটা কি বলছে দেখো তো, ও অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। এখন এখানে অক্সিজেনের শতকরা পরিমাণ তোমরা দুইভাবে নির্ণয় করতে পারো। একটা কি দেখো, যেইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে হাইড্রোজেনের বের করছি, সেমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা অক্সিজেনের বের করতে পারো, অথবা দুইটা মানে অথবা আরেকটা যেভাবে বের করতে পারো, শুধু 2টা 3টা না, সব ক্ষেত্রে এটা আসলে হবে। আরেকটা কি দেখো তো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলেই তো 100%, তাই না, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি 100%। তাহলে অক্সিজেনেরটা যদি বের করতে চাই, যেহেতু হাইড্রোজেনেরটা আমরা এখানে বের করছি, তাহলে অক্সিজেনেরটা বের করতে গেলে কি করতে হবে, 100 মাইনাস কি হাইড্রোজেনের পার্সেন্টেজ, তাহলে তো অক্সিজেনেরটা পাবো, তাই না। তাহলে এখানে তোমরা দুইভাবে অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে পারবা। একটা হচ্ছে এই যে এখানে শতকরা সংযুতি যেটা পাইছি হাইড্রোজেনের, 100 থেকে এই মানটা বিয়োগ করে বের করতে পারি, অথবা এই হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা আছে এই সেম প্রসেসে অক্সিজেনেরটাও বের করতে পারি। কিন্তু আমরা যেহেতু সবসময় সময় বাঁচানোর চেষ্টা করব পরীক্ষার হলে, তাই আমরা এটাতে কি করব, এই প্রসেসে বের করব। তাহলে যেহেতু হাইড্রোজেনের এটা, তাহলে কি হবে, অতএব অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ কত,
আচ্ছা, এখানে আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, তাই না? আমি সব বাংলা দিয়েই লিখি। তোমরা লিখলে সব বাংলা লিখবা, না হলে সব ইংলিশ লিখবা, ঠিক আছে? 11%, তাহলে কি 100 মাইনাস 11.11%, বিয়োগ করলে কত আসবে? 100 থেকে 11, তাই না? তাহলে 88.89%, এরকমই আসার কথা। লেখা কি দেখা যাচ্ছে লাস্টে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটাই ছিল কোন যৌগে মৌলের শতকরা পরিমাণ নির্ণয় করা। তাহলে আবার একটু যদি বলি, তাহলে পুরোটা আবার যদি একটা ওভারভিউ করি, তাহলে কি দেখো, সূত্রটা কি? শতকরা সংযোজিত সমান সমান পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা ভাগ আণবিক ভর ইন্টু 100%। এখন কার পারমাণবিক ভর? যেই মৌলটার শতকরা সংযোজিত বের করতেছি তার পারমাণবিক ভর, এবং ওই যৌগে ওই মৌলটা কয়টা আছে সেই পারমাণবিক সংখ্যা। তাহলে এখন দেখো, আমরা একটা কোশ্চেন নিছি কি, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। আমরা সবাই জানি কি H2O পানির সংকেত। তাহলে দেখো তো, এখানে যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই বলছে, তার মানে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বের করি। তাহলে অ্যান্সারে কি আসলাম? হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি? হাইড্রোজেনের ভর লাগবে, এখানে ভর লাগবে, পারমাণবিক সংখ্যা লাগবে, যৌগটার আণবিক ভর লাগবে। তাহলে এখানে সেটা বের করে নিলাম। হাইড্রোজেনের ভর 1 গ্রাম, H2O যৌগতে হাইড্রোজেনের সংখ্যা 2টি, আর H2 এর আণবিক ভর বের করলাম 18, ঠিক আছে? এরপরে দেখো কি, আমরা জানি সূত্রটা কি, শতকরা সংযুক্ত সমান সমান পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা ভাগ আণবিক ভর ইন্টু 100%। এখানে আমি সংক্ষেপে লিখছি, তোমরা ফুল ডিটেলসে লিখবা। এরপরে কি করছি, পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আণবিক ভর বসাইছি, বসে ক্যালকুলেশন করছি। এখন কার বসাইছি? হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতেছি। তার মানে কি, H2O তে হাইড্রোজেন কয়টা আছে এবং হাইড্রোজেনের ভর কত সেটা বসাইতে হবে। পারমাণবিক ভর হাইড্রোজেনের কত? 1, এবং এই যে H2O যৌগতে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তার মানে এখানে বসাইছি 2, আর আণবিক ভর পানির কত? 18 গুণন 100%। এখন কথা হচ্ছে, এখানে যে হাইড্রোজেন 2টা আছে এটা আমি কিভাবে বুঝলাম? তোমরা একটু সংকেতটার দিকে খেয়াল করো, দেখো সংকেতটা কি? H2O, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের নিচে কয় আছে? 2 আছে। তার মানে এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। অক্সিজেনের নিচে কিছু নাই, মানে অক্সিজেন কয়টা আছে? 1টা আছে, ঠিক আছে? তার মানে অক্সিজেন কয়টা আছে? 1টা আছে। তাহলে এই যৌগটা আবার দেখো তো, H2SO4, এখানে যদি বলে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেনের নিচে আছে 2, তার মানে হাইড্রোজেন আছে 2টা। সালফারের নিচে কিছু নাই, মানে সালফার কয়টা আছে? 1টা। অক্সিজেনের নিচে আছে কত? 4, তার মানে অক্সিজেন টোটাল কয়টা আছে? 4টা। আশা করি জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এখানে আবার আসো, তাহলে এখানে বসায় ক্যালকুলেশন করে এই মানটা পাইলাম। এখন বলছে কি, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা কি, হাইড্রোজেনের যেভাবে বের করলাম সেম প্রসেসে অক্সিজেনেরটা বের করতে পারি, অথবা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলেই তো 100% এখানে, তাই না? তাহলে এখানে কি, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলেই 100%। যেহেতু হাইড্রোজেনেরটা জানি, তাহলে অক্সিজেনেরটা বের করতে হবে। হাইড্রোজেন তাহলে কি, এই 100% থেকে হাইড্রোজেনের মানটা মাইনাস করলে অক্সিজেনের মানটা পাচ্ছি। তো এটাতে সময় কম লাগবে, এই কারণে আমরা এই প্রসেসে এটা দেখাইছি, ঠিক আছে? তো আশা করি এই ম্যাথটা তোমাদেরকে সবাইকে বুঝাইতে পারছি। যদি বুঝে না থাকো তাও সমস্যা নেই, আসো আমরা পরবর্তী আরেকটা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কোনটা দিয়ে করাবো? ম্যাথ আমি আজকে লিখে নিছি, তো ম্যাথগুলো একটু বের করি, দাঁড়াও। আচ্ছা, HCl এ HOCl এর শতকরা পরিমাণ নির্ণয় করো। HCl কে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বললাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা এগুলো লিখে রাখবা, হ্যাঁ, তোমাদের এগুলা জানা লাগবে। HCl কে কি বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা পরিমাণটা নির্ণয় করতে বলছি। এখন দেখো, এক একটা যৌগে এক একটা মৌল এক এক পরিমাণে থাকতে পারে। যেমন এর আগেরটাতে আমরা হাইড্রোজেন দেখলাম কত পার্সেন্ট ছিল? আগেরটাতে হাইড্রোজেন ছিল
11.11%। কিন্তু এটাতে দেখো হাইড্রোজেনের পরিমাণ আরেকটা হবে, তার মানে কি এক এক যৌগে একই পরমাণু এক এক পরিমাণে থাকতে পারে, ঠিক আছে? তাই যে কোনো একটা মান তোমরা কখনোই মুখস্থ করবা না। তাহলে এখানে আসো অ্যান্সার কি দেখো, প্রথমে আমরা কার ক্ষেত্রে বের করি? হাইড্রোজেনের ক্ষেত্রে বের করি। আচ্ছা, আমি বারবার হাইড্রোজেনের ক্ষেত্রে কেন বের করতেছি দেখো, কারণ হাইড্রোজেনের ভর সংখ্যা 1, তাহলে 1 ভর সংখ্যার নেওয়া বেশি সহজ নাকি ক্লোরিনের দশমিক ভর সংখ্যা নেওয়া বেশি সহজ? অবশ্যই 1 নেওয়া বেশি সহজ, তাই আমি হাইড্রোজেন দিয়ে করতেছি। তোমরা চাইলে ক্লোরিন দিয়েও করতে পারো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতেছি দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে কি বের করতেছি দেখো একটু, এখানে আগে মানগুলো লিখতে হবে কি কি, তাহলে লিখে নাও। এখানে হাইড্রোজেনের ভর কত? 1 গ্রাম, চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। এরপরে কি হাইড্রোজেনের সংখ্যা, কয়টি হাইড্রোজেন আছে বাচ্চারা বলো তো? এখানে কয়টি আছে? HCl, কোনো কিছু এই হাইড্রোজেনের নিচে কিছু নাই মানে কয়টা আছে? একটি। এরপরে আসো HCl এর ভর। HCl এর ভর কত? হাইড্রোজেনের 1 যোগ ক্লোরিনের 35.5 যোগ করলে কত আসে? 36.5 গ্রাম। একক চাইলে লিখতে পারো, না চাইলে না লিখলেও সমস্যা নেই। এখন আসো কি আমরা সূত্র লিখি কি, আমরা জানি শতকরা সংযুতি সমান সমান পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা ভাগ কি আণবিক ভর ইন্টু কি 100%। এখন আসো শতকরা সংযুতি কার বের করতেছি? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। পারমাণবিক সংখ্যা কত? এই যৌগে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে 1। আণবিক ভর কত? 36.5 ইন্টু কি 100%। এখানে আমি এটা হচ্ছে ইংরেজি দিয়ে লিখি, কারণ বারবার ইংরেজি দিয়ে লিখতেছি, আমার ইংরেজি লেখা অভ্যস্ত তো, এই কারণে বারবার আমি ইংরেজি দিয়ে লিখতেছি। তাহলে এটা এখন তোমরা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসে দেখো কত আসে। উপরে 1 গুণ করলে কত আসে? 1 ভাগ 36.5 ইন্টু 100%। এখান থেকে কত আসে দেখো, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের হাইড্রোজেনের মানটা আসবে 2.74%। এগুলো আমি বের করে নিছি আগে, হ্যাঁ, তোমাদের এই ম্যাথগুলো তোমাদের হচ্ছে প্র্যাকটিস করানোর জন্য আমি আগেই লিখে নিছি এককগুলো, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই। তো আমি যে এই ডিভাইস দিয়ে তোমাদের ভিডিও রেকর্ড করি, এই ডিভাইস দিয়ে আমি আগে ক্যালকুলেশন করে মানগুলো বের করে নিছি। তোমরা নিজেরা আবার ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো বের করবা, হ্যাঁ, এই মানগুলো বের করে বসাবা, কারণ আমার ক্যালকুলেটর চাপতে অনেক সময় ভুল হইতেও পারে। আচ্ছা দেখো, এখন আমরা পড়াশোনায় ফিরে আসি। তাহলে এটা কিসের শতকরা সংযুতি বের হলো? হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এটা যদি হাইড্রোজেনের শতকরা সংযুতি হয়, তাহলে আরেকটা কি বলছে? ক্লোরিনের শতকরা সংযুতি বের করতে হবে। তাহলে ক্লোরিনের শতকরা সংযুতি কীভাবে বের করব? ওই সেম আগের নিয়ম, হয় এই প্রসেসে অথবা 100 থেকে এটা বাদ দিয়ে। কারণ কি হাইড্রোজেন এবং ক্লোরিন মিলেই তো 100% এখানে। তাহলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত? 100 মাইনাস 2.74%। মাইনাস করলে কত আসবে দেখো, 97.74, তাহলে 26%। এরকমই আসার কথা, 97.26%। ইয়েস। তাহলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত? 97.26%। আশা করি এই ম্যাথটাও তোমাদেরকে বুঝাইতে পারছি। তাইলে এগুলা যখন দুইটা বের করতে বললো, এখানে তোমাকে শুধু যে দুইটাই বের করতে বলবে এরকম না, তোমাকে কোশ্চেনে বলতে পারে HCl এ হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে হাইড্রোজেনের বললে তুমি এই পর্যন্ত করলেই তোমার ওকে। যদি বলে ক্লোরিনের বের করো, তাহলে একটা প্রসেসে শুধু তুমি ক্লোরিন বের করলেই ওকে। যদি দুইটাই বের করতে বলে, তাহলে একটা বের করে আরেকটার মানটা বিয়োগ করলা, বের করে ফেললাম। এখন আসো, এর চেয়ে বড়ও তো থাকতে পারে, সেই ক্ষেত্রে কি? আচ্ছা, তোমাদেরকে এখানে আমি যদি এখন বলি যে শতকরা সংযুতি দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, পারমাণবিক ভর দেওয়া আছে, তোমাকে যদি পরমাণুর সংখ্যা বের করতে পারবা না?
অবশ্যই পারবা। এই 4টার মধ্যে যে কোনো 3টা ডাটা দিয়ে একটা ডাটা না দেওয়া থাকলে তুমি বের করতে পারবা। তবুও তোমাদের ওইরকম আসে না, তোমাদের শুধু শতকরা সংযুক্তি আছে, তাই আমি ওইরকম প্র্যাকটিসও করাবো না। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে এই কলম দিয়ে লিখি H2SO4 HSO এর শতকরা পরিমাণ নির্ণয় করো। কি বললাম, H2SO4 সালফিউর, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে 3টা বলছে, তাই না? তাহলে 3টা বললে আমরা আগে অ্যান্সারে আসি। অ্যান্সারে দেখো, প্রথমে কার ক্ষেত্রে বের করব? প্রথমে ধরো যে আমরা বের করি হাইড্রোজেনের ক্ষেত্রেই। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখো, এখানে হাইড্রোজেনের ভর কত? সবাই তো মুখস্থ, মানে এটা হাইড্রোজেনের ভর 1 গ্রাম। হাইড্রোজেনের সংখ্যা কত? হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টি। আর H2SO4 এর ভর কত? H2SO4 এর ভর এখানে যদি লিখি, হাইড্রোজেনের 1 গুণন 2 যোগ সালফারের 32 যোগ অক্সিজেনের 16 গুণন 4, তাহলে কত আসে দেখো তো? 2 প্লাস 32 প্লাস 64 যোগ করে দেখো 98 গ্রাম আসবে। ওকে, তাহলে এখন কার ক্ষেত্রে বের করবো? হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বের করি তাহলে কি আসে দেখো, আমরা জানি সূত্রটা আগে লিখি। আমরা জানি শতকরা সংযুতি সমান সমান পারমাণবিক ভর গুণন পারমাণবিক সংখ্যা ভাগ আণবিক ভর ইন্টু কি 100%। তাহলে পারমাণবিক ভর যেটা আছে, এই পারমাণবিক ভর কত হাইড্রোজেনের ক্ষেত্রে? 1, পারমাণবিক সংখ্যা কত বা পরমাণুর সংখ্যা কত? 2, আণবিক ভর কত? 98 ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশন করো, কত আসে দেখো। এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে 2.04%। ঠিক আছে, এটা হাইড্রোজেনের বের হলো। এখন আরো 2টা বের করতে বলছে, আরো 2টা বের করতে বলছে। দেখো, তাহলে এখানে হাইড্রোজেন প্লাস সালফার প্লাস অক্সিজেন মিলে 100%, তাহলে একটা জানছি, তাহলে আরো 2টা বাকি আছে না? তাহলে এখান থেকে যদি একটা বিয়োগ করি তাহলে 2টা টোটাল পাবো, কিন্তু আমরা এখান থেকে বিয়োগ করে একটাই বের করতে পারবো। তার মানে কি, এই সেম প্রসেসে আমাদেরকে 2টা যে কোনো আরো একটা বের করতে হবে, অথবা চাইলে তোমরা 2টাই সেম প্রসেসে বের করতে পারো। ঠিক আছে, তো এটা তোমরা তুলে নাও। এটা তুলে নেওয়ার পরে আমি আর পুনরায় লিখবো না, আমি জাস্ট এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে তোমাদেরকে সালফারের ক্ষেত্রে বের করে দেবো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু বের করলাম, তার মানে কি পারমাণবিক ভর লিখতে হবে এবং পরমাণুর সংখ্যা লিখতে হবে হাইড্রোজেনের ভাগ আণবিক ভর। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, পরমাণুর সংখ্যা কয়টি আছে এখানে? 2টি, আর এখানে আণবিক ভর কত? 98 গুণন 100%, ভাগ করলে তোমরা এই মানটা পাবা। ঠিক আছে, তো এটা তোমরা তুলে নাও। তো আশা করি তোলা শেষ। এখন আসো দেখো, এখানে হাইড্রোজেন না, তোমরা এভাবে করবে না, তোমরা পুনরায় নিচে লিখবা। তাহলে হাইড্রোজেনের পরে আমরা এখন আসলাম সালফারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সালফারের ক্ষেত্রে। এখানে একটা আমি লিখে রাখি বক্স করে যে হাইড্রোজেন 2.04%। ঠিক আছে, তাহলে এটা বের করলাম। তাহলে এখন সালফারের ক্ষেত্রে যদি বের করি তাহলে এখানে হাইড্রোজেনে যায় কি সালফারের ভর। সালফারের ভর কত? 32 গ্রাম। এখানে সালফারের সংখ্যা কত? 1টি। সালফারের সংখ্যা কত? 1টি। এখানে সালফারের সংখ্যা বের করলাম। তাহলে সালফারের ভর সংখ্যা বের করলাম, আণবিক ভর তো পুরোটারই একই, তাহলে সেটা বের করতে হবে। এখন দেখো, তাহলে এখানে যেহেতু সালফারের ক্ষেত্রে বের করতেছি, তার মানে এই মানগুলো এখন কার ক্ষেত্রে বসাইতে হবে? এই মানগুলাও সালফারের ক্ষেত্রে বসাইতে হবে, তাই না? তাহলে দেখো, এখানে সালফারের পারমাণবিক ভর কত বললাম? 32। পারমাণবিক সংখ্যা কয়টি? 1টি। আণবিক ভর কত? 98 ইন্টু 100%।
এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এই মানটা আসবে 32.65%। ঠিক আছে, তাহলে দেখো সালফার কত পাইলাম, 32.65%। ওকে, 32.65%। তাহলে এখন দেখো হাইড্রোজেন পাইছি, সালফার পাইছি, এখানে দেখো তো তাহলে অক্সিজেনের মানটা কি পাবো, এখানে টোটাল কি H+S+O মিলা 100% না, তাহলে এখানে আমরা হাইড্রোজেন এবং সালফার জানি, তাহলে অক্সিজেনের মানটা জানতে পারবো না, 100 মাইনাস হাইড্রোজেন প্লাস সালফার, এত পার্সেন্ট অক্সিজেন আছে, তাই তো নাকি? তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি অক্সিজেনেরটা, এই পুনরায় সেমভাবে অক্সিজেনেরটা বের করতে পারি, অথবা এই দুইটা মান 100 থেকে এই দুইটা মান বাদ দিলে আমরা কি পারি, অক্সিজেনের মানটা বের করতে পারি। তো আমি তো বিয়োগ করে অনেক কয়েকটাই দেখালাম, তো বিয়োগ করে না দেখায় এই জিনিসটা আমি অক্সিজেনটা পুনরায় আবার লিখে দিচ্ছি, নাকি বিয়োগ করেই দেখাবো। তোমরা তো বুঝতে পারছো যে এই সেম প্রসেস আরেকবার বের করতে পারো অথবা বিয়োগ করে, তাহলে আমি বিয়োগ করেই দেখাই। তাহলে অতএব অক্সিজেনের শতকরা পরিমাণ সমান সমান কি, 100 বিয়োগ 100 থেকে কোনটার মান বিয়োগ করতে হবে, হাইড্রোজেন এবং সালফারের, তাহলে দুইটা যোগ করো, 2.04 প্লাস 32.65, সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এত পার্সেন্ট বিয়োগ করলে কত আসবে, এখানে যদি বিয়োগ করো তাহলে আসবে 65.30%। লেখা কি দেখা যাচ্ছে এতটা কর্নারে? হ্যাঁ দেখা যাচ্ছে 65.03%, সরি 30%। তো এইটাই ছিল আমাদের শতকরা সংযুতি নির্ণয়। কত মিনিট ডিউরেশন হলো? আচ্ছা, এটাই ছিল আমাদের শতকরা সংযুতি নির্ণয়। এখন আমরা শিখব কোনো যৌগের স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। কি শিখব? কোনো যৌগের স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। তো স্থূল সংকেত নির্ণয় করা সহজ, স্থূল সংকেত নির্ণয় করার কয়েকটা ধাপ আছে, সেই কয়েকটা ধাপ দেখলে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। এখন আমরা কি শিখবো বললাম? যৌগের স্থূল সংকেত নির্ণয়। যৌগের স্থূল সংকেত নির্ণয়। দেখো, যৌগের স্থূল সংকেত নির্ণয়ের কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যদি আমরা জানি তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। তোমাদের বইয়ে 4টা পয়েন্ট লেখা আছে, আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথম কথা হচ্ছে যৌগের স্থূল সংকেত আমরা কই থেকে নির্ণয় করতেছি? শতকরা পরিমাণ থেকে। কই থেকে? শতকরা পরিমাণ থেকে। তাহলে শতকরা পরিমাণ থেকে, শতকরা পরিমাণ থেকে কি করতেছি? স্থূল সংকেত নির্ণয় করতেছি। তাহলে শতকরা পরিমাণ থেকে যেহেতু স্থূল সংকেত নির্ণয় করতেছি, আমি আগে পয়েন্ট 4টা লিখে দেই, তারপরে তোমাদেরকে বুঝে দিচ্ছি। তাহলে দেখো, 1 নাম্বার কি, শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই যেই সিরিয়াল লিখে দিচ্ছে এই সিরিয়ালে ফলো করতে হবে। আগে 2 নাম্বার ফলো করলা, পরে 1 নাম্বার ফলো করলা, এরকম কিন্তু হবে না। বুঝতে পারছো? এটা প্রথম ধাপ, এরপর একটা দ্বিতীয় ধাপ, তারপর একটা তৃতীয় ধাপ, তারপর একটা চতুর্থ ধাপ। 2 নাম্বারটা আসো, এই যে ভাগ করলাম, শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে কি একটা ভাগফল পাবো না? বেশ কয়েকটা ভাগফল পাবো। তাহলে কি, প্রাপ্ত ভাগফল, প্রাপ্ত ভাগফল গুলো হতে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে
পুনরায় বানান এরকম হতে পারে, পুনরায় ভাগ করব। তাহলে আবার একটা ভাগফল পাবো না? তাহলে দেখো তো, ভাগফলগুলোকে যদি পুনরায় ভাগ করি তাহলে আবার একটা কি পাবো? ভাগফল পাবো। তাহলে প্রাপ্ত ভাগফলগুলো পরমাণু বা মৌলের ডান পাশে নিচে বসিয়ে দিব। 4 নাম্বারটা কি? এই যে যখন বসালাম, এটা মৌল, হ্যাঁ, এই যে যখন পরমাণু বা মৌলের ডান পাশে ভাগফলটা বসালাম, এই ভাগফল যদি 1 হয় তাহলে বসানোর দরকার নেই। তাহলে লিখে দেই, ভাগফল যদি 1, আচ্ছা এক দিয়ে লিখে দেই, 1 হয় তাহলে বসানোর, কত বসানোর? তাহলে 1 বসানোর প্রয়োজন নেই। অনেকে এই লেখাগুলো দেখে কিছুই বুঝতেছো না। আসলে এই লেখাগুলো দেখে যদি বুঝতে না পারো তাহলে ভয়ের কিছু নাই, তোমরা লেখাগুলো তুলে না, আমি সাইড থেকে কিছু কথা বলি। এটা আসলে জাস্ট একটা ফর্মালিটিস, যে শতকরা পরিমাণ নির্ণয়ের ধাপ লিখো, এরকম কোশ্চেন যদি কখনো আসে তোমরা এই কয়টা লিখে দিলে ফুল মার্কস পাবা। কিন্তু মেইনলি এরকম কোশ্চেন কখনো আসছে কি না আমি জানি না, কিন্তু এরপরে যে আমি ম্যাথ প্র্যাকটিসটা করাবো, এই ম্যাথ থেকে 100% কোশ্চেন আসবে। স্থূল সংকেত নির্ণয় কোশ্চেন জীবনে কোথাও না কোথাও পাবা। তো এই কয়েকটা ধাপ তুলে নাও, এই ধাপগুলো এখন না বুঝলেও সমস্যা নাই, যখন ম্যাথ প্র্যাকটিস করাবো, ম্যাথ করার পরে এখানে যখন আসবা তখন দেখবা যে এগুলো সবই বুঝতেছো। ঠিক আছে? তাহলে এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি ম্যাথ প্র্যাকটিসে যাচ্ছি। বোর্ড লাল নীল রঙিন হয়ে গেল নাকি? আচ্ছা, একটা কোশ্চেন যদি আমি এখন একটু লিখি, একটা কোশ্চেন লিখতেছি, হ্যাঁ। কোশ্চেনটা কি? হ্যাঁ, কোনো যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি, কোনো যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি 2.04%। আচ্ছা, আমি আর ওইভাবে লিখলাম না, হ্যাঁ, সমান সমান দিয়ে লিখলাম, মানে সমান সমান বলতে শতকরা সংযুতি। অক্সিজেনের শতকরা সংযুতি 65.30%, এবং কি, এবং সালফারের শতকরা সংযুতি 32.65%। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে আমরা যে স্টেপ বাই স্টেপ পড়লাম সেই স্টেপটা এখন ফলো করি। দেখো, কোনো যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি 2.04%, অক্সিজেনের শতকরা সংযুতি 65.30%, সালফারের শতকরা সংযুতি 32.65%। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। প্রথম পয়েন্টটা আমাদের কি ছিল? তোমরা খাতা বের করো, দেখো প্রথম পয়েন্টটা ছিল শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখন পারমাণবিক ভরটা কোনটা? যেটা শতকরা সংযুতি আমরা লিখবো সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে একটু অ্যান্সারটা আগে লিখি। অ্যান্সারটা দেখো, প্রথমে কি হাইড্রোজেনের, আচ্ছা হাইড্রোজেনের লেখার দরকার নাই, তোমরা হাইড্রোজেন সমান সমান লেখো, লিখে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? 2.04%। তাহলে এই 2.04% হাইড্রোজেনের শতকরা সংযুতি, এটাকে ভাগ করবো কি দ্বারা? হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে কত আসে? 2.04, এটাই আসে। এরপরে লেখো যে সালফারের কত? সালফার অক্সিজেন যে কোনোটাই তোমরা লিখতে পারো চাইলেই। তাহলে সালফারের কত? আচ্ছা, তোমাদেরকে এই জিনিসটা এভাবে না দিয়ে তোমাদেরকে আমি একটু সাজিয়েই দেই, হ্যাঁ, তাহলে তোমাদেরকে সুবিধা হবে বুঝতে।
এখানে লেখো সালফার, সালফার 32.65%, আর এখানে লেখো অক্সিজেন। এভাবে সাজিয়েই দেওয়া থাকবে। হ্যাঁ, অক্সিজেন হচ্ছে 65.30%, তাই তো নাকি? হ্যাঁ, 65.30%। এখন দেখো সালফারের কত, 32.65%। এটাকে ভাগ করবো কত দ্বারা? সালফারের ভর দ্বারা। সালফারের ভর কত? 32, ভাগ করলে আসবে দেখো 1.02। এরপরে কি আছে? অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি কত? 65.30, তাই না? 65.30। এটাকে ভাগ করবো কত দ্বারা? অক্সিজেনের ভর দ্বারা। ভাগ করলে কত আসবে দেখো, এখানে ভাগ করলে তোমরা পাবা 4.08। কত আসলো? 4.08। এটা আমাদের প্রথম ধাপ গেল। প্রথম ধাপ কিন্তু আমাদের এটাই বলছিল। তাহলে এটা আমাদের গেল প্রথম ধাপ। এই পাশে আমি দ্বিতীয় ধাপটা লিখে দিই। তাহলে আমি একটু লিখেই দিই যে এটা হচ্ছে প্রথম ধাপ। তোমরা আবার প্রথম ধাপ এবার লেখো না, আমি যে 4টা পয়েন্ট লিখে দিলাম সেই পয়েন্টগুলো আমি বললাম যে এক একটা এক এক ধাপ, সেই জিনিসটা বুঝেছি। তাহলে প্রথম ধাপটা আমাদের কি ছিল? শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। কি পারমাণবিক ভর দ্বারা? নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা। যারা চাও তারা ওখানে লিখে দিতে পারো যে শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাই তো করছি। দেখো, হাইড্রোজেনের শতকরা পরিমাণকে হাইড্রোজেনের পারমাণবিক দ্বারা ভাগ করছি, সালফারের শতকরা পরিমাণকে সালফারের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি, অক্সিজেনের শতকরা পরিমাণকে অক্সিজেনের শতকরা পরিমাণ দ্বারা ভাগ করছি। দ্বিতীয় পয়েন্টে কি ছিল? প্রাপ্ত ভাগফলের মধ্যে। তাহলে কি দেখো তো, এটা 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 তিনটা ভাগফল পাইছি না? এই যে প্রাপ্ত ভাগফলদ্বয়ের মধ্যে যেই ভাগফলটা সবচেয়ে ছোট, সেই ভাগফল দ্বারা সবগুলোকে আবার ভাগ করতে হবে। তাই তো বলা ছিল না? তাহলে দ্বিতীয় ধাপ কি বলা ছিল? প্রাপ্ত ভাগফলদ্বয়ের মধ্যে যে ভাগফলটা সবচেয়ে ছোট, সেই ভাগফল দ্বারা সব ভাগফলকে পুনরায় ভাগ করতে হবে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ছোট তোমাদের কাছে মনে হচ্ছে? এটা সবচেয়ে ছোট, তাই না? তার মানে এটা দ্বারা কি করতে হবে? এটা দ্বারা আবার সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে দেখো তো? হাইড্রোজেন 2.04 ভাগ সবচেয়ে ছোট ভাগফল কত? 1.02 সমান সমান ভাগ করলে কত আসবে? 2। সালফারের ক্ষেত্রে এইটাই। তাহলে 1.02 ভাগ 1.02 ভাগ করলে কত আসে? 1। অক্সিজেনের ক্ষেত্রে কত আসবে দেখো তো বাবারা? 4.08 ভাগ 1.02 ভাগ করলে কত আসে? 4। তাইলে আমরা কি পূর্ণ সংখ্যা পাইছি না? অনেক সময় তোমরা এখানে ভাগ করলে দেখবা 3.99, 3.98 এরকম আসবে, অথবা এখানে 0.99 অথবা 1.001 এরকম আসবে। তো ভগ্নাংশ আসলে তোমরা কি করবা? কাছাকাছি যে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যা নিবা। ঠিক আছে? এখন এরকম আসতে পারে কিসের জন্য? দেখো আমরা 4.08 নিছি, কিন্তু এটা 4.08 পরে ক্যালকুলেটর আরও অনেক সংখ্যা থাকে। যদি সব সংখ্যা নেই তাইলে পূর্ণ মানই আসবে, কিন্তু অনেক সময় দেখা যায় দুই একটা সংখ্যা নেওয়ার কারণে পূর্ণ মানটা আসে না। ধরো যে 4-এর জায়গায় 3.9998 এরকম আসবে, তার মানে কি ওটা অ্যারাউন্ড 4। তাহলে ওটা তোমরা কি বসাবে? এখানে 4 বসাবা। তাহলে দ্বিতীয় ধাপ ছিল এটা। তৃতীয় ধাপ যেন কি ছিল? তৃতীয় ধাপ ছিল এই যে প্রাপ্ত ভাগফলগুলা মৌল বা পরমাণু, এগুলাই তো মৌল বা পরমাণু, তাই না? এই প্রাপ্ত ভাগফলগুলা মৌল বা পরমাণুর ডান পাশে নিচে বসাবো। তাহলে এখানে কি লেখো? স্থূল সংকেত। কার স্থূল সংকেত বের করতেছি? যৌগটির স্থূল সংকেত। তাহলে লেখো হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন 2। এই ভাগফলকে হাইড্রোজেনের ডান পাশে নিচে বসাবো। এটা তো ডান পাশে নিচে 2। তারপরে কত? সালফার 1। অক্সিজেন কত? অক্সিজেন 4। 3 নাম্বার ধাপ এটা গেল। তৃতীয় ধাপ এটা গেল। চতুর্থ ধাপ কি ছিল? চতুর্থ ধাপ ছিল যে যদি ভাগফল 1 আসে, কি আসে? 1 আসে, তাইলে 1 লেখার দরকার নেই। তাহলে অতএব ফাইনাল স্থূল সংকেত কি? অতএব স্থূল সংকেত কি? H2SO4। তাহলে এখানে আমাদের যে পরিমাণটা দেওয়া ছিল এই পরিমাণটা আসলে কিসের স্থূল সংকেত? এই পরিমাণটা এই যৌগটার স্থূল সংকেত। এটা স্থূল সংকেত, নট আণবিক সংকেত। হ্যাঁ, হতে পারে অনেক যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই, তাই বলে সব যৌগের একই হবে না। ঠিক আছে? তো এটা আমরা কি দেখলাম? স্থূল সংকেত দেখলাম। আর একটা যদি আমি একটু প্র্যাকটিস করাই তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো, আবারও স্টেপ বাই স্টেপে আমি দেখাবো। সেটা হচ্ছে
কালো কালি দিয়ে এবারে কোশ্চেন লিখলাম। হ্যাঁ, আমি আর ওইভাবে লিখলাম না যে কোনো যৌগে এটা একটা শতকরা পরিমাণ, ডিরেক্ট আমি লিখলাম যে এখানে কি কি দেওয়া আছে। কার্বনের শতকরা পরিমাণ দেওয়া আছে 92.31% এবং হাইড্রোজেনের দেওয়া আছে 7.69%। কোশ্চেন হলো যৌগটার স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে আমরা কি করব, অ্যান্সারটাতে আসি। স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে কি, প্রথম ধাপটা আমাদের কি ছিল? প্রথম ধাপটা আমাদের ছিল কি, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তাহলে হাইড্রোজেন কত, 7.69 ভাগ হাইড্রোজেনের ভর কত 1, ভাগ করলে কত আসবে 7.69। কার্বনের কত 92.31 ভাগ করলে কত হয়, 92.31কে ভাগ করলে কার্বনের ভর 12 দ্বারা ভাগ করলে কত আসবে, এটা দ্বারা ভাগ করলে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখো, 7 12 12কে 12 12 14, তাহলে 12 7 কত আসে, 7 দুগুণে 14, শতককে 7 8.31। তাহলে ওই রকমই আসবে। হ্যাঁ, 7.69 এরকমই আসবে। তাহলে এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা কি ছিল? দ্বিতীয় ধাপটা ছিল, এখানে আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে। হ্যাঁ, এই মানগুলো আমি তো আর ওইভাবে সঠিক মান নেইনি, জাস্ট একটা বসে দিছি। ধাপ ঠিক আছে, প্রসেস ঠিক আছে, তোমরা বোঝো, ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। তাহলে দ্বিতীয় ধাপ কি ছিল? প্রাপ্ত ভাগফল দ্বয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাগফল যেটা, সেটা দ্বারা সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে যেহেতু এখানে দুইটাই সেম, তার মানে দুইটাই সেম হলে কি, দুইটাই ছোট, দুইটাই যেহেতু একই, তাহলে কি করবা, একটা দ্বারা দেখুন, একটা দ্বারা ভাগ করলে হলো 7.69 ভাগ 7.69 সমান সমান 1। কার্বনের ক্ষেত্রে কত, 7.69 ভাগ 7.69 কত 1। তোমরা জাস্ট প্রসেসটা বোঝো, ক্যালকুলেশন ভুল হইতে পারে, প্রসেসটা বোঝো। এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ কি আসবে? তৃতীয় ধাপ কি ছিল? তৃতীয় ধাপ ছিল এই যে প্রাপ্ত ভাগফল, দ্বিতীয় ধাপের প্রাপ্ত ভাগফলগুলা মৌল বা পরমাণুর ডান পাশে নিচে বসে দাও। তাহলে কি, স্থূল সংকেতটা লেখো। তাহলে স্থূল সংকেত কি আসলো? স্থূল সংকেত আসলো এখানে কি, হাইড্রোজেন কয়টা, একটা, হাইড্রোজেন 1, কার্বন কয়টা, 1, তাই না? এখানে যেহেতু প্রথমে কি দেওয়া আছে, প্রথমে কার্বন দেওয়া আছে, পরে হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে আমরা ওই অনুযায়ী লিখবো, কারণ ওখানে সাজিয়ে দেওয়া থাকবে C1H1, এইটাই তো না? 4 নম্বর ধাপে কি বলা ছিল? চতুর্থ ধাপে বলা ছিল যে যদি ভাগফলটা 1 আসে তাইলে নিচে লেখার দরকার নেই। তাহলে অতএব ফাইনাল স্থূল সংকেত কি হবে? ফাইনাল স্থূল সংকেতটা আসবে হচ্ছে CH। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল স্থূল সংকেত। তো আশা করি আজকের ক্লাসে আমি শতকরা পরিমাণ নির্ণয় এবং স্থূল সংকেত নির্ণয় দুইটা জিনিস শিখালাম। তোমাদের কোনো প্রবলেম নাই, যাদের প্রবলেম আছে তারা পুনরায় ভিডিওটা দেখো। তারপরে বুঝতে না পারলে তোমরা আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পোস্ট করবা, অথবা এই ইউটিউব যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তোমাদেরকে সলভ করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।